মেধাবী ছাত্র নেতা আব্দুর রহিম সুমন। প্রিয় বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাইয়েরা আমার, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, গত কয়েকদিনের আমরা যে বর্বরচিত ফিলিস্তিনে ইসরায়েলের নরপশুদের দ্বারা হামলা দেখতেছি ভাইয়েরা আমার, আমাদের শরীরের কোথাও যদি ব্যথা হয়, আমাদের পুরো শরীরে সেইটা ব্যথা আমরা অনুভব করি। আমরা মুসলমান, পৃথিবীর কোন প্রান্ত যদি আমার মুসলমান কোন ভাই নির্যাতিত নিষ্কাশিত হয়, সেই ব্যথা যদি আমরা অনুভব না করি, আমার মনে করতে হবে আমার মধ্যে ঈমান নাই। বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাইরা আমার, আপনারা দেখেছেন গত 16 মাস ধরে ফিলিস্তিনে ওই ইসরায়েল নেতানিয়াহুর নিষ্কাশিত নরপশুর হায়নার রূপে আমার ফিলিস্তিনে 46,000 ভাইদেরকে শহীদ হতে হয়েছে। এক সময় যুদ্ধবিরতি শান্তি চুক্তির আহ্বান করা হয়েছিল, কিন্তু তারপরেও দেখবেন গত 2 দিনে আমার নিরস্ত্র আমার ভাইরা, আমার বোনেরা, এমনকি ছোট মাসুম বাচ্চাদেরকেও এই জালিমের হাত থেকে আমরা আমাদের ভাইরা রক্ষা করতে পারে নাই, তাদেরকেও জীবন দিতে হয়েছে। যারা আর জাতিসংঘের কথা বলে, বিশ্ব মানবতার দূত হিসাবে কথা বলে, ওই জাতিসংঘ মুসলমানদের জন্য না, এই জাতিসংঘ মুসলমান নিধন করার জন্য। এই জাতিসংঘ আমাদের কোন বন্ধু না। আমরা পৃথিবীর যত প্রান্তে 57টা মুসলিম দেশকে বলতে চাই, এমন একটা সংস্থা তৈরি করুন যে সংস্থা আগামী দিনে মুসলিমদের জন্য কাজ করবে। আমাদের ইমানি জজবা এখানে হবে না, আমাদের ভাইরা জীবন দিবে, আমরা বসে থাকবো, আমরা ইতিহাস বলে গেলে চলবে না। আমরা বদরের দিকে তাকাই, আমরা ওদের দিকে তাকাই, আমরা আমাদের উত্তরসূরি হযরত ওমর, হযরত আবু বকর, আমরা খালিদ বিন ওয়ালিদের দিকে তাকাই, আমরা তো আমাদের পূর্বসূরিদের দিকে তাকাবো, যাদের রক্তের মাধ্যমে তাদের ইস্তেহায় মুসলিম বিশ্বে বিভিন্ন জায়গায় মুসলিম সাম্রাজ্য গড়ে উঠেছিল। নিজেদেরকে ভুলে গেলে মুসলমান, আমাদের রক্ত যদি দিতে হয়, আমরা বারবার আমার ভাই বোনদের ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। রক্ত দিয়ে আমরা ওই ওয়াশিংটনে কালেমার পতাকা উড্ডীন করবো ইনশাআল্লাহ। ভারতের নয়া দিল্লিতে আবার কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। সব দেখেছি আমরা, ইসলাম যেখানে আমাদের পৃথিবীর যে কোনো ভূখণ্ডে আমরা আমার কোন মুসলিম ভাই কোন বোন নির্যাতিত হবে, ইনশাআল্লাহ মুসলিমের পক্ষে নয়। আমার শরীরে যেমন ব্যথা লাগলে ব্যথা অনুভব হয়, ঠিক আমার কোন ভাইয়ের যদি শরীরে আঘাত লাগে, আমার সেম ব্যথা অনুভব হওয়ার দরকার আছে। এই জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরাবরই যে কোনো ন্যায্য আন্দোলনের রাস্তাতে সরাসরি আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। সবচাইতে বড় আহ্বান থাকবে, কোন দেশের অর্থনীতিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে ওই দেশের পণ্যকে সবার আগে বয়কট করতে হবে। গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে ইসরায়েল সহ ভারতীয় পণ্য বয়কটের একটা আভাস রয়েছে। ভুলে যাবেন না, এই পণ্য দিয়ে যেন একটা বোনের জন্য আমার ভাইয়ের, আমার বোনের বুকে যেন বিদ্ধ না হয়। আপনি যে ইসরায়েলি পণ্য কিনছেন, ওই পণ্য ওর টাকা দিয়ে যে বুলেট কেনা, ওই বুলেট যেন আমার ভাইয়ের বুকে বিদ্ধ না হয়। মুসলমান, সাবধান করে দিচ্ছি, আপনি বারবার ভাবুন ইসরায়েলি কোন পণ্য যেন আমি না কিনি। ভারতীয় পণ্য এবং এই ইসরায়েলের যারা দোষর আছে, তাদের যে সমস্ত পণ্য বাজার আছে, আমরা এই পণ্য সবার আগে বয়কট করব। এটা শুধু আমার দায়িত্ব না, এটা আমার ইমানি দায়িত্ব। সবার প্রতি আহ্বান করব, জানেন ভারত আমাদের ভাইদেরকে নির্মমভাবে দেখছেন পবিত্র মাহে রমজানে অতর্কিতভাবে হামলা করে অনেককে আহত করেছে। আমাদের দেশে বিভিন্ন সময় সুশীল নামের কিছু ব্যক্তিদের দেখা যায়, যখনই আমাদের প্রান্তে কোথাও কোনো হিন্দু তাদের দ্বারাই নির্যাতিত হয়, এই সংবাদকে অন্য খাতে প্রভাবিত করে মুসলিমদেরকে তারা নিষ্পেষিত করার চেষ্টা করে। কিন্তু বারবার ভারতে কসাই মোদী কর্তৃক আমার ভাইরা নিষ্পেষিত হয়, নির্যাতিত হচ্ছে, জীবন দিতে হয়। তার প্রতিবাদে সুশীলদের থেকে কোনো আমরা আওয়াজ দেখতে পাই না। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রতিটা ছাত্ররা সচেতন রয়েছে, তারা দেশের ইসলামকে নিয়ে ভাবছে। আগামী দিনে ইসলাম ও দেশ মানবতার জন্য প্রতিটা প্রান্তের
ইনশাআল্লাহ পুরো পৃথিবীতে কালেমার পতাকা আমরা উড্ডীন করাই ছাড়বো ইনশাআল্লাহ।